নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার বন্ধুরা ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। বৃহস্পতিবার মানে সোনামার আজকে টিউশন থাকে না, সপ্তাহে একটা দিন ওর টিউশন ফাঁকা থাকে। তো সোনামা খাটে ঘুমোচ্ছে ওখানে, আর বিরক্ত করলাম না। 6:30টায় ও উঠবে না বলেই দিয়েছে, মা আমি অত সকালে উঠবো না, তো একটু পরে ডাকবে। তো আমি ওই জন্য যার কারণে নিচে বসে তাড়াতাড়ি বাদবাকি বালিশ কাঁথা টাথাগুলো সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর মনের মধ্যে না আজকে খুব আনন্দ আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা কোথাও যাওয়ার কথা ভাবলে দেখবা একটু তাড়াতাড়িও কাজগুলো খুব সুন্দর করে গোছানো হয়ে যায়। যেহেতু আমি বেরোবো, কিন্তু ওই যে ঘর দুয়ার তো না গুছিয়ে সংসারের কাজ না সেরে তো বেরোনো যাবে না। কেননা এই যাবো তো একটা বেলার জন্যই ধরো। তো তার মধ্যে এই যে বুকশেল্ফের তো দেখছো কি অবস্থা, সোনামারের সামনে পরীক্ষা। ও তো সারাদিন ধরে টানা হ্যাচড়া করে। আর দেখো মা, সোনামা কিন্তু এই যে ড্রয়িংগুলো করে, তো তোমাদের আবার এই যে খাতাপত্র গোছানোর সময় আমি এবার একটু দেখছিলাম, তোমাদেরকেও দেখালাম। তো এই যে সব সময় টানা হ্যাচড়া করে বইগুলো নেয় তো আর গুছিয়ে রাখে না, তো সেগুলোকে আমি আবার ভাবলাম একটু গুছিয়ে দিই। সমস্ত দেখো পুরো ঘেটে গেছে। রোজ তো আর হয় না, হয়তো সপ্তাহে একদিন কি সপ্তাহে দুদিন আমি এরকম ওকে গুছিয়ে গুছিয়ে দিই। তো আজকে আবার ভাবলাম একটু গুছিয়ে দিই, সকাল সকাল যখন ঘুমের থেকে ওঠা হয়ে গেছে, একবারে ঘরের কাজ সেরেই তো বাইরে বেরোবো, তো আগে ঘরের কাজগুলো একটু ভালো করে গুছিয়ে ফেলি। তো দেখো ওর বুক শেলফে দেখেছো তো বইগুলো সমস্ত গুছিয়ে একেবারে ঠিকঠাক, ওই দুদিন থাকবে হয়তো। আর ওকেই বা কী বলবো, তাড়াহুড়ো করে নেয় তো সব এলোমেলো হয়ে যায়। যাই হোক সমস্ত জিনিসগুলো সব গুছালাম। এই দেখো বন্ধুরা, আর নিচের তাকটা তো আরও মানে খারাপ অবস্থা, কি আছে আর নেই ভগবানই সেই জানে। তো দেখো সমস্ত বুকশেল্ফের নিচটা মোটামুটি গোছালাম, আর উপরটা ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে, কেননা এখন অত একদম পরিপাটি করে করা সম্ভব না। কেননা এক জায়গায় বেরোনোর তাড়া থাকলে দেখবে একটু ব্যস্ততা মাথার মধ্যে থাকেই। তার মধ্যে তো আবার সোনামার আজকে তো টিউশন নেই, আর হচ্ছে কি স্কুলটা তো আছেই, স্কুল যাবে ধরো। আর এই যে আমার তো সব বুকশেল্ফের উপর শোকেসের উপর দেখছো কীরকম এলোমেলো হয়ে আছে। তো মোটামুটি সবটা একটু গুছিয়ে গাছিয়েই বেরোবো। ওই জন্য ওই প্ল্যান নিয়ে সকালবেলাটা আর কি ঘরটা গুছিয়ে, আর কোথা থেকে এসেই যদি দেখো না ঘরটা বেশি অগোছালো তখন বিরক্ত লাগে, তাই না? যার কারণে এই যে সকালবেলা আবার ঘর দুয়ারগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বাসি ঘর তো এখন ঝাড় দিয়ে একবারে রান্নাঘরে যাব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা ওদিকে ফুল তুলতে চলে গেছে। আর দেখেছো তো এগুলো কিন্তু ধুলো, মনে হয় ঘরে কোনো ধুলো নেই, ঝাড় দিলাম কীরকম ধুলো উঠছিল, মানে ক্যামেরার জন্যই না সব বোঝা যায়। তো যাই হোক এই যে ঘরে তো বেশ ধুলো ছিল, খাটের তল টল দিয়ে সেগুলোকে সব বের করলাম। আর হচ্ছে গিয়ে এখন রান্নাঘরে গিয়ে চা খাওয়া হবে আর কি। মারও ওদিকে ফুল তুলে আসা হয়ে গেছে, আর আমারও ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আমার এবার একটু দাঁত মুখ টুক মানে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে সোজা এই যে রান্নাঘরে চলে এসেছি। সবার জন্য একটু চা করে নিলাম, আর এই সকালবেলা চাটা না খেলে তো ঠিক ভালো লাগে না। 3 কাপ চা করে নিলাম, আর এই যে বিস্কুটটা ছিল না যার জন্য মুড়ি দিয়েই চা খেলাম আজকে। তো ওই যে মুড়ি দিয়ে সবাই চা খেয়েই কিন্তু রান্না তুলে দিলাম। দেখবা টুকটাক করে কাজ করতে করতে কখন ঠিক 8টা 8:30 বেজে যায়। আর সোনা যেহেতু খেয়ে স্কুলে যাবে, 8:30টার মধ্যে রান্নাঘরে না ঢুকলে না একটু ঝোল মাখে কোনো একটা তরকারি ভাত বা সবজি তো খায় না, ডাল তরকারি যাই করি করে খাওয়ানো সম্ভব হয় না। তো সয়াবিন ডাল করব, মুগ ডাল সয়াবিন। তো দেখো আদা জিরেটা অল্প পরিমাণে শিলনোড়ায় তাড়াতাড়ি করে একটু বেটে নিলাম। ওকে একটু, ও তো সয়াবিনটা খেতে ভালোবাসে কিন্তু কোনো সবজি দিলে খায় না। তো ভাবছি আজকে একটু শুধু আলু দিয়েই করে দেবো। তার মধ্যে আবার ওই যে মুড়িটা আনা ছিল, ঢালা ছিল না, তাড়াতাড়ি করে মুড়িগুলো ঢাললাম, বাসনগুলো গোছালাম।
কি বলো তো, বাসনগুলো যে সকালের ধোয়া বাসনগুলো ঝাঁকায় থাকলে খুব নিতে সমস্যা হয়। আর এই যে যত তাড়াতাড়ি করা হয় না, আমার ঠিক কাজ বেড়ে যায়। সেদিনকে মাম্মাম এসেছিল, বোনের মেয়ে, ও তো চাল ডাল খায়। তা আমি আবার তাড়াতাড়ি করে একটু বেশি হয়ে গেছিলো বলে কাপে রেখে দিয়েছিলাম, আমার খেয়ালই ছিল না। সেই কাপটা সোজা ছিল, টান দিয়ে উবুড় করে রাখতে গেলাম তো সারা জায়গায় পড়ে পুরো ছিটিয়ে গেল। তো যাই হোক, সেটাকে আবার গুছিয়ে এই যে ভাত ডাল মুগ ডাল হয়ে গেল কিন্তু। আর সয়াবিনের প্রিপারেশনও হয়ে গেছে, সয়াবিনটা রান্না করব। তো সোনাকে আবার তাড়াতাড়ি খাইয়ে স্কুলে পাঠাবো 10টার মধ্যে। তাহলে বোঝাই যাচ্ছে কতটা আর কি আমার তাড়াহুড়ো আছে এখন। তো এই যে এদিকে আবার ডালটা কিন্তু একদম তেজ তেজপাতাটা আজকে আর দিইনি, তাড়াহুড়ো করে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে নামিয়ে আবার এই যে আদা জিরে বাটা দিয়ে সয়াবিনটা করবো। আবার কচু শাকটা হবে, কচু শাকটা করার অত তাড়া নেই, কেননা সোনা মা খাবে না। সোনা যা খাবে, ওর দেখেছো তো বইয়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে একটু সয়াবিন, আজকে মেয়ে বললো ডালও খাবে না, তাহলে আমি কত তাড়াতাড়ি করে ডাল করেছি বলো তো। ও ডালও খাবে না। আবার একটু ঝিঙে ছিল, ঝিঙেটাকে না আজকে একটু তেল দিয়ে ভাজা ভাজা করলাম দেখো। এই যে কচু শাক, ঝিঙে ভাজা, সয়াবিন আর ডাল। আমারও একটু তাড়া আছে, বেরোবো বন্ধুরা, ওই জন্য। এখন সকালে তো দেখলে ঘর বারান্দাগুলো সব ঝাড় দিলাম, কিন্তু মোছা তো আর হয়নি। এক একদিন মুছে বেরোই, কিন্তু আজকে আর মুছে বেরোনো হয়নি। আর আজকে যেহেতু বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ঘর দুয়ারও যে আমি সব না মুছে কোথাও বেরোবো না, সমস্ত ঘর বাড়িগুলো আগে মুছবো, পরিষ্কার করব। আর বৃহস্পতিবার মানে তো জানোই আমাদের আর কি প্রত্যেক হিন্দু ঘরে একদম ধোয়া মোছার একটা ঘটা লেগে যায়। সে আমাদের যেরকমই ঘর বাড়ি হোক, আমাদের একটা ধোয়া মোছার ব্যাপার থাকে। তো এই যে ঘরগুলো মুছে আবার বাইরে চলে এসেছি, বাইরের বারান্দা, ভিতরের বারান্দা টারান্দা কিন্তু ঘরগুলো সব মুছলাম, মুছে এই যে বাইরেটা। তো এবার স্নান করলে কিন্তু রেডি হব আর কি, স্নান করলেই হয়। এই যে আলতাটাও পরে নিলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার বেরোবো, একটা তীর্থধামে যাব। আবার এই যে হাতে একটু শাঁখা পরে নিলাম, গলায় একটা তুলসীর মালা। মোটামুটি আমার এই যে রেডি হয়ে দিয়েছি, এখন আর কি বেরোবো। তো এখন যাব আমি আর মা একটু নবদ্বীপ। মা আর ওই যে 1 মাস ধরে ব্রত পালন করলো, তার জন্য একটু প্রদীপ ভাসাবে। তো মার সঙ্গে আমিও যাচ্ছি, একটু দেখা হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে। যেহেতু সোনামার পরীক্ষা, ওর জন্য ওকে আর তো নিচ্ছি না। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো গিয়ে কি করি। দেখো বন্ধুরা, তারপরে তো এই যে একদম রেডি হয়ে বাসে, আমার আসাননগর থেকে বাসে উঠেছি। তারপরে আবার কৃষ্ণনগর থেকেও নবদ্বীপের বাসে উঠে পড়েছি। বাসেই গেলাম আজকে, কোনো রকম আর টোটো ধরিনি আর কি। তো মার এই যে আছে প্রদীপ ভাসানো, ওই জন্যই যাওয়া হচ্ছে গঙ্গা স্নানে। তারপরে এসে দেখো কি ভালো একটা রুম পেয়ে গেছি, দেখেছো তো বন্ধুরা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। থাকবো তো দুজনাই, তো দেখো রুমটা একটু সুন্দর পেয়েছি, সুন্দর। হ্যালো বন্ধুরা, ফাইনালি এই যে মায়াপুর এসে নামক্ত ভবনে রুমটা খুব 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 সুন্দর পেয়েছি। দেখো এই হচ্ছে একটা বেডরুম, আমরা তো দুইজনা এসেছি, ডবল বেডের রুম লাগবে না। এখানে মা বসে আছে এই দেখো। আর হচ্ছে গিয়ে আর রুমটা সত্যি ভীষণ পরিষ্কার, খুব 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 খুশি হয়েছি যে না, একটা খুব ভালো জায়গায় এসে খুব ভালো একটা রুম পেয়েছি। মানে থাকবো তো সেই রাতটুকুই, কিন্তু তাও এত ভালো একটা রুম পেয়ে মানে এত খুশি এত খুশি। দাঁড়াও টয়লেটগুলো একটু দেখি। তারপরে তো দেখো এসে ফ্রেশ হয়ে নিলাম, রুমে এসে একটু সবাই হাত মুখ ধুয়ে, বুঝতে পারছো তো, কোথাও এসে একদম ঠিকঠাক যেটুকুই টাইম থাকি জায়গা পেয়ে গেলে না খুব ভালো হয়। মানে এখন তো একদম প্যাকড সিজন, বুঝতেই পারছো, রাশের মধ্যে এসে রুম পাওয়াটা খুব টাফ। আর এই দেখো কি সুন্দর না, নামহট্ট ভবনে কিন্তু আমরা 3 তলায় আছি আর কি। তো এখন তো সেই যে আবার ড্রেসপত্র পরে বেরোচ্ছি, একটু সোজা ইস্কন মন্দিরটা যাব, সন্ধ্যা আরতি দেখব। আর এই যে নামছি আর কি নামহট্ট ভবন থেকে, যে নিচটায় নেমে এই দেখো সোজা ইস্কনের ভিতর দিয়ে রাস্তাটা আছে, এই দেখো এই রাস্তা ধরে সোজা ইস্কনে চলে যাচ্ছি। এখন এই যে সব জায়গাগুলো দেখালাম আর কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোথাও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক
করো। আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে খুব উদ্যম হারে কীর্তন হচ্ছিল, কিন্তু ভয়েস রাখতে পারলাম না, যে কপিরাইট পড়ে যাওয়ার চান্স থাকে কিনা। তো যাই হোক, এই দেখো কত বড় মন্দিরটা। আর ইনি তো শিল প্রভুপাদ, ইনি ইসকনের সৃষ্টিকর্তা। আর এরপরে আমরা ভিডিও বহুক্ষণ করতে পারিনি, ওইখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে ফোনটা জমা দিয়ে তারপরে সন্ধ্যা আরতি টারতি সব শুনেছি, ভিতরে গেছি ইসকনের। আর এই ইসকনে ঢোকার মেন গেট এইটা আর কি। এই দেখো, তারপরে তো এখানটাতে ভিতরে একটা ছোট্ট বসার জায়গা আছে। আর এই দেখো, এখন আমরা কিন্তু খিচুড়ি প্রসাদ পাওয়া যায় প্রভুর, সেই প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। এই দেখো কীরকম ভিড়, সবাই আর কি আমরা প্রসাদ পাবো। আর এই যে পাতা দিয়ে যাচ্ছে এই প্রভু আর কি আমাদেরকে। তোমরা জানো না, আমরা হচ্ছে গিয়ে যুগলও পেয়েছি, আবার পরমান্নও পেয়েছি। আর ইসকন মন্দিরটা দেখেছো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো যে বন্ধুরা আছো তোমাদের অসংখ্য ভালোবাসা, পুরোটা ভিডিও দেখার জন্য এভাবেই পাশে থাকো। আর আমি একটু বাইরে আছি বলে সব বন্ধুদের ভিডিও দেখতে পাচ্ছি না, আমি ফিরে কিন্তু সবার, যারা আমার বন্ধু আছো তোমাদের সবার ভিডিও অন করে রেখে দেবো। আর এই দেখো এই ছোট ছোট মানে জিনিসগুলো কিনলাম, এখন আর খুলে দেখালাম না। এই যে একটা গোপাল আমার সোনামার জন্য আর মিষ্টু মায়ের জন্য, দুই বোনের জন্য দুটো নিয়েছি। বাড়ি শাশুড়ি মা আছে, মা আছে, এদের জন্য তিলক মাটি আর এই ম্যাগনেটের এই ঠাকুরগুলো নিলাম। আর আমার মা মিষ্টুকে দুষ্টুকে দুই বোনকে দুটো কিনে দিল। আর ওদিকে একটা গীতা কিনলাম। আর সোনামা চাবি রিং খুব পছন্দ করে, একটা চাবি রিং। আর এখানে এসেছি, প্রসাদ না নিলে হয়, আবার প্রসাদও নিয়ে নিলাম বাড়ির সবার জন্য। তো এই তো ভিডিওটা, আর তো বিশেষ কিছু রাখলাম না, অনেকটাই করেছি। আর এই যে চাবি রিংটা আজকের মতন একটু